কইলা ও আল্লাহর ওয়ালি আপনার জন্য একজন বিবি রেডি করে আইলাম। বলে কোন জায়গায়? বলে আর কোন জায়গায় নাই, আমার সুন্দরী একজন মহিলা, আমার মহিলারে আপনার সঙ্গে বিবাহ দিলাইতাম, আমার মেয়েরে আপনার সঙ্গে জমিন বিবাহ দিতাম। আল্লাহর ওলি ফরমাইন ও বাবা আমি জমিন বিবাহ, আমি জমিনের মধ্যে বেমার, আপনার মেয়েরে কইসনি এটা সমস্ত ঘটনা বর্ণনা করছনি। আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওলি আমি সমস্ত ঘটনা বর্ণনা করছি, কিন্তু এরপরে আমার মেয়ে সমর্থন দিছ, রাজি হইছ, আপনি জমিনের মধ্যে কোনো ডরাইও না। আমার মেয়ে জমিনও আমার ইজাজত দিয়া দিছ। আমার বুজুর্গান আল্লামা কারশি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করছ, কিন্তু মনে মনে নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছেন রে মাওলা আমি তোমার দরবারে দোয়া করি আর আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি যখন আমার বিবির নিকটে যাইব সামান্য সময়ের জন্য আমি কারশির বেমার আপনি মৌলায় ক্ষমাই দিলাইও। সামান্য সময় আমি যখন আমার বিবির নিকটে যাইব যাওয়ার পরে আমার বেমারটা আপনি ক্ষমাই দিলাইও। কারণ কিতা ইলা বেমারি দেখলে হয়তো আমার বিবির মন দুর্বল, মা বোনেরা খুব খেয়াল করব। আল্লামা কারশি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল ওলি যখন দোয়া করেছেন আয় আল্লাহ আমি জমিনের মধ্যে বিবাহ করে লাইছি, কিন্তু আপনার দরবারে দোয়া করি আর আমি যখন আমার বিবির নিকটে যাইব আপনি মনি রব্বুল আলামিনে আমার বেমার ক্ষমাই দিও। আবার যখন সরিয়াইব আগের মতন বেমার দিলাইও, আমার কোনো অসুবিধা নাই। এটা তো মকবুল ওলি আল্লাহ করলেন, দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করে লিখছেন। সুবহানাল্লাহ। যখন বিবাহ হয়েছে স্ত্রীর গড় দেব হয়েছে, তাই যখন স্ত্রীর গড় ঢুকছ ঢুকার লগে লগে আল্লাহওয়ালা এই নেককার মহিলা আসলা, এই যেমনে দেশ সামান্য পর্দা সরাইয়া যে এই তো আমার স্বামী না। আমার মা বোনেরা আল্লামা কারশি রহমাতুল্লাহ আলাইহি যখন রুমের ভিতরে প্রবেশ করেন তার স্ত্রী যেমনে দেখছেন দেখিয়া কইছেন আপনি সরিয়া যাও, আপনি কিন্তু আমার স্বামী না। আপনি আমি আপনার পরিচয় হইয়ার না, আপনি আমার স্বামী না। বলে খেলে বলে আপনি দাঁড় লইবানা দূরে থাকই, আপনি কিন্তু আমার স্বামী নাই খেলে। বলে আমার বাবাই হইছ আমার স্বামী যায় এই জমিনের মধ্যে কুষ্ঠ রোগে, আপনি তো সুন্দর একজন মানুষ, আপনি জমিনে আমার স্বামী নাই, আমি অনুরোধ করি আর আমার ঘর তলে আপনি বাইর হইয়া যাও। আপনি ঘর তলে বারো, আপনি আমার স্বামী না। ও আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি হইলা ও আল্লাহর মায়ার বান্দি, আপনি চিন্তা করিও না আমি আপনার স্বামী বলে কখনো হবে না। আমার বাবাই মিথ্যা কথা হইছেন না, আমার বাবাই হইছেন আমার স্বামী যাই নইবা এই কুষ্ঠ রোগী। আপনি তো ভালো মানুষ, কোনো বেমার নাই, কোনো চিহ্নও নাই, আপনি যাই। বলে বিবি রে তুমি জানো না আমি হইলাম একজন কুষ্ঠ রোগী। বলে স্বামী যান, তাহলে এখন দেখি আপনার বেমার নাই। বলে ও বিবি তুমি জানো না, তুমি ডরাইও না, ভয় করিও না, আমি হইলাম তোমার স্বামী। আমার বেমার হওয়ার কারণ হইল আমি যখন জমিন বিবাহ করছি
আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছি রে মাওলা, তোমার দরবারে দোয়া করিয়ার যখন আমার বিবির নিকটে স্ত্রীর নিকটে যাইব, আমার বেমার কমাই দিও, আবার পরে বেমার দিলাই আমার কোনো অসুবিধা নাই। ও বিবি, তোমার কষ্ট হইতো না করি, তোমার মন দুর্বল হইতো না করি আমি দোয়া করছি। আমি যখন সরিয়া বাইরে যাইমু তখন যদি আমার বেমার হয়ে যায় আপনি দেখতাই নাই, আর আপনার কোনো দুর্বলতা হইতো নাই। নেককার মহিলায় জবাব দিলেন, না, আপনি আগের মতন হইতে লাগবো, আমি শুধু আপনার খেদমতের জন্য রাজি হইছি। ও আল্লামা কারশি, আমি অনুরোধ করিয়ার যদি আগের মতো লই যাও তাহলে জমিনও খেদমত করব, নতুবা জমিনও আমারে আপনি তালাক দিয়া দে। হায় রে হায়, কত দিনদারিনী মহিলা। আপনি আগর মতন যদি ওলা হয় তো ঠিক আছে, আমি মানছি, আর নাইলে আপনি আমার তালাক দিন, আমি যাইমু গিয়া, কারণ আমি আপনার বেমার শুনিয়াও আমি আইছি, আমি আপনার খেদমত করতাম, আমার খেদমতের সুযোগ দাও। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, এই দিনদারিনী মহিলার জীবনের বয়সাও আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি মুসল্লার মধ্যে বইয়া তোলা মারি দোয়া করেন, আল্লাহ আমি কারশিয়ে দোয়া করি, আর আল্লাহ আমার বিবির কারণে জমিন দোয়া করলাম, আমার বেমার কমাইছ, আমি অনুরোধ করি আর আগের মতন আমার সেই বেমারটা দিয়া দে। আল্লাহর ওলি যেমনে দোয়া করছেন, দোয়া করার লগে লগে আগের মতন বেমার হইছেন। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি স্ত্রী নিকটে যায়, স্বামীর খেদমত করেন, স্বামীর সেবা করিয়া যায়। ওই সময় কয়জন স্বামী যান, আমি তোমার সুন্দর চাইলাম, শুধু আপনার খেদমতের জন্য আপনার ঘর আইছে, আমার জন্য দোয়া করিও, আমি জমিন আল্লাহর গোলামি করতাম, আপনার খেদমত করতাম, আর আপনি যদি রাজি হয়ে যাও আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিলাইবা। হায় রে হায়, ইলা মহিলা হল আসেন নাই নাই আসেন, 57 হইল 8-10 জন হইবা, বেশি হইতা না। ওবের হইলা দিনদারিনী মহিলা, তা লাগি বলি দিন ইহা দিনদারিনী মহিলা সাইয়া জমিন বিবাহ করবা, আপনার লাভ হইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন গরিব আসলান, জন্নতি মহিলাগণের সর্দার, সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা বইন হল, মা ফাতিমা বেহেশতি নারী হলর সর্দার, সর্দারিনী, যারা জমিন স্বামীর খেদমত করবায়, সেবা করবায়, কাল কিয়ামতের ময়দানে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আপনার হাসর হইব। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, খুব আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা, স্বামীর খেদমত করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, স্বামীর মন জয় করবা, নমাজ পড়বা, নমাজ পড়িয়া স্বামীর লাগি দোয়া করবা। যে স্ত্রী স্বামীর আগে মারা যায় আর স্বামী রাজিটা হয়, এই মহিলা দাখালাতিল জান্নাহ, নবীজি কইতে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আর যে স্বামী আগে মারা যায় এই মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, ওই নাই, কারণ মহিলা হলে ডরায়, স্বামী মারা যাবার পরে মহিলা হলোর দাম কিছু জমিনও কমে যায়, সত আল্লাহ আল্লাহ হরকা কিছু দাম কমে যায়। এর কারণে বেটিনতে নমাজ পড়ি দোয়া করতা যে আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তলে তুলিলেও, আর স্বামীর খেদমত করতা, স্বামী রাজি হইলে এই মহিলার জান্নাত যাইবা, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ওনা মায়া মহব্বত হইতো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জেলা মায়া, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলা মহব্বত। আমরা নবীজির লোকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিলা মায়া আসলো, কিলা মহব্বত আসলো। গারে হেরাত নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানি লইয়া যাইতা, সকালে যাইতা, বিকালে যাইতা। হায় রে হায়, আরবের জমিনও ই পরিমাণ গরম আর এই পরিমাণ পাত্র আসলো না। আপনারা যারা গেছেন হইতে পারবা, আমার মিরাজ সাহেব আমরা একলগে 2023 আল্লাহর হুকুম হইছিল, হযরত আম্মা জানো আসলাম।
আমরা মদিনা শরীফ একলগে প্রায় সময় আমরা একলগে নমাজ পড়েছি বুঝবাইছি। তখন বুঝবাইছি যে কিলা গরম আর কিলা কিতা মক্কা শরীফ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খানি লইয়া সকালে যাইতা বিকালে যাইতা, হাঁটিয়া যাইতে যাইতে পাও ফাটি যাইত, পাও বেদনা হয়ে যাইত। আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খানি লইয়া রওনা দে। পাও ফাটিয়া রক্ত বাইরে হয়, পাওয়ার মধ্যে বেদনা হয়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেখা হইয়া নবীজির জন্য খানা লইয়া যাইতেছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে যেমনে দেখছই, দেখার লগে লগে আমার নবীজিয়ে মুস্কুরালিয়া সিদিলাইছো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মনে হইলো আমি বেখো ইয়ার নবীজিয়ে দেখি আমনে টঙ্কতরা সিদরা। মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে কল্লোর বগরে, ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট করিয়া ইয়ার আপনি নবী দিয়ে দেখিয়া জমিন মুসকিয়া দিলাই। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে না, আমি রাসূলুল্লাহ ও কারণে মুসকিয়া দিলাম। তুমি যে কষ্ট করিয়া রাই তোমার আওয়াজটা আল্লাহর জাতর বড় পছন্দ হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে তুমি খাদিজারে আল্লাহ সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ, জুড়ে কও না সুবহানাল্লাহ। ও নবীজি কইছেন যে আমি মুস্কি আসি দিছি, আল্লাহ স্বয়ং আপনারে সালাম দিছে। সুবহানাল্লাহ। ও মা বইন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও অনুসরণ অনুকরণ করিয়া যাও, তোমার জীবন পরিবর্তন হয়ে যাইব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা আসলা নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। হওয়া সুবহানাল্লাহ। মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা মহিলা ছিল। নবীজি যদি হুজরা মুবারক আইতে দেরি হয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। কোন কারণে? আমার নবীর মা জমিন নাই, আমার নবীর বাবা জমিন নাই, আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা আমার নবীরে মারবা। আল্লাহ ছাড়া আমার নবীর সাহায্য হারে খেও নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমত করতাম। নবীজি হুজরা মুবারক আইতা ফাও দোয়াই দিতা, নবীজির খেদমত করতাম। কারণ নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে পাইছই। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন হুজরা মুবারক আইছই, আওয়ার পরে দেখো মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই গেছো। নবীজির মনে আইল কোনদিন তুইলা ঘুমাইলা না, হায় রে হায় আজ ঘুমাইছো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে ঢুকই, ঢুকার পরে দেখই মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে আরাম করই। আল্লাহর হাবিব ফরমাইল, ও খাদিজা ইলা জমিন কোনদিন ঘুমাইলা না, আজকে কোন কারণে জমিন ঘুমাইলা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারা মুবারকর ভাই বেরিয়া যায়, আর দুটা নয়নে দি জোর জড়াইয়া জমিনে জল ছাড়ই। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন ইলা ঘুমাইছিলাম, আজকে ঘুমাইলাম। আমি জমিনও বেমার পড়ে গেছি, আমার মনে হয় আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে জমিন গাল দিয়া আমি খাদিজা যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটাই জমিন খেয়ে তুলিয়া দিবা।
ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর মায়ার কারণে, নবীর ভালোবাসার কারণে আমি খাদিজা এই জমিন ওখান দিয়া। এর কারণে মা বইন হল, তোমার স্বামী যদি জমিন বেমার পড়ই, তোমার স্বামীরে তুমি ভাত বানাই দেও। যদি ভাত খাইতে পারইল না তুমি রুটি বানাই দেও। যদি রুটি পারইল না খিচুড়ি বানাই দেও। যদি খিচুড়ি সম্ভব হয় না যাও বানাই দেও। তোমার স্বামী দুর্বল, তোমার স্বামী অচেতন হয়ে গেছে, তুমি স্বামীর দ্বারো যাও, চামচের মাধ্যমে তোমার স্বামীর মুখের মধ্যে তুমি যাওটা তুলিয়া দেও। আল্লাহর বন্দায় তোমার ভাই যাইবা, আল্লাহর দরবারে দোয়া করবারে বাবুলা। আই যাবি জমিল ব্যবহার, আমার বিবি জমিল আমার সঙ্গে বালাক ব্যবহার করলাম। আল্লাহ আমার বিবি আমার খেদমত করিয়া যাইতরাম, আমি জমিন খুশ হইলাম। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বিবিরে আপনি মৌলায় মাফ করিয়া দে। আমার মা বইন হল, শুধু খালি নমাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। তুমি হজ যাইবাই যদি তোমার স্বামী তোমার উপর খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দির জন্য তো যাইবাই। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি জন্য তো যাওয়া কোনো সম্ভব হবে না। সম্ভব আছে? জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি তুলিয়া ধরিয়া মা খাদিজাতুল কুবরার ভাই নবীজি চাই, আর নবীজি ওর ভাই খাদিজা রে, আমি নবীজি কইয়ার আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইব। ও খাদিজা, কোন জিনিস দিলে তুমি শান্তি হইবা, কি চাও? কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা ছিল, একজন ধনী পরিবারের মহিলা। আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, আল্লাহ জনের মধ্যে কম দিছিল না, কিন্তু দ্বীন ইসলামের কারণে মা খাদিজাতুল কুবরা আমার নবীর দ্বীন ইসলামের জন্য সমস্ত ধন দৌলত বিসর্জন দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা রে, কোন জিনিস চাও, যে জিনিস চাইবাই দিলাইমু। মা খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি চেহারা মুবারকের ভাই চাই, আর জোর জোরে ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করি আর আমি মারা যাবার পরে আপনার নবীজির মুখ মুবারক খানাটাকে তুলিয়া দিব। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা রে, কোন জিনিস চাও কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া তুমি বিদায় নেব, আমি মারা যাবার পরে আপনার নবীজি আমি খাদিজারে জমিনের মধ্যে গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা রে, আমি গোসল দেওয়াইলে তোমার কি লাভ হইব? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল আমি খাদিজা দুনিয়া তলে মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিনের মধ্যে গোসল দেওয়াইবাই। আপনি রহমতুল্লিল আলামিন হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগব। আমার বিশ্বাস আছে যে রহমতুল্লিল আলামিনের হাত মুবারক আমার শরীরে লাগব। আল্লাহ আমার শরীর কোন সময় দুজখরা গুলিতে ভালাইতা না।